হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সব কাজ সেরে এখন সোনামাকে নিয়ে একটু বসেছিলাম। তো এখন খেলছে, খাটের উপর ছেড়ে দিতে এখন খেলতে ব্যস্ত। আর আজকে তো বাড়িতে কেউ নেই, আর সোনামার শরীরটাও ভালো নেই। কালকের থেকে ওর গায়ে জ্বর এসছে কালকে হঠাৎ। তো কোল থেকে তো একটুও নামছে না, সকাল থেকে ওকে নামালেই শুধু কান্না করছে। তো ওকে আমি খাটে বসছি আর আমি একটু দাঁড়িয়েছিলাম। বাচ্চার শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর সোনামা এত দুরন্ত বাচ্চা, চুপ থাকছে বলে না দেখতেও কিন্তু ভালো লাগে না যে এত দুরন্ত বাচ্চা। দেখো, আমি মনে করি বাচ্চা সামলানোর মতো কঠিন কাজ আর দুটি নেই। একবার কোলে তুলে নিয়ে সোনামনা বলা আর সারাদিন তাকে খাওয়ানো, সামলানো, স্নান করানো, ঘুম পাড়ানো, কাঁদলে চুপ করানো ইত্যাদি যাবতীয় কাজ কিন্তু এক বিশাল দায়িত্ব। এসব যে করবে সেই নিজের কথাই ভুলে যাবে। স্বাভাবিক, আমরা মায়েরা যারা এই কাজ হাসি মুখে করে থাকি না, নাস্তানাবুদ হয়ে যাই। তারপর যদি আরও দুরন্ত বাচ্চার মা হয় তাহলে তো মঞ্জলিকা হওয়া অনিবার্য। মা হয়ে বুঝেছি মায়েদের মি টাইম বলে আর কিছুই থাকে না, অন্তত যতদিন বাচ্চা বড় না হয়। সত্যি কথা, এই যে বাচ্চা সামলানোর মতো কাজ কিন্তু আর আমার তো মনে হয় এর থেকে বড় কাজ, মা হয়ে বুঝেছি যেটা, এর থেকে বড় কাজ তো আমার তো মনে হয় যে হাত দুটো নেই। তো এখানে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই তো কাজ হয়ে গেছে। এখানে তো জিনিসপত্র ধুয়ে নিয়ে তারপরে তো আবার মেলতে যাবো, এসে স্নান করা, তার মধ্যে এখানে বাচ্চাকে স্নান করানো, খাওয়ানো। আর বাড়িতে কেউ না থাকলে তো অনেক কাজই করতে হয় একা একা। আর দিদি ওকে ধরেছে বলে তাড়াতাড়িগুলো কাজগুলো করে নিচ্ছি, না হলে এগুলো আমি বেলার দিকেই করি। আজকে সকাল সকাল করে নিচ্ছি, মানে সব কাজ করতে হবে যখন সকাল সকাল করে নিই। স্নান টান সবই সকাল সকাল করে নেব। তো এখানে তারপর দেখো আমি সোনাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, গল্প করছিলাম। জিনিসপত্র অনেকটাই বাকি ধোয়া। আমি জল আনতে গেছি, এই যে এক বালতি করে জল বয়ে আনতে প্রচুর অসুবিধা হয়, কারণ কল থেকে জল বয়ে বয়ে আনা। আগে তো সব পুকুরেই ধোয়া হতো জিনিসপত্র, এখন তো পুকুরে জলটা কমে গেছে বলে সব কাজটাই কলের জলে করতে হচ্ছে। তাই জন্য এক বালতি আমি জল নিয়ে এসেছিলাম, সেই জলে সব জিনিসটা তো ধোয়া সম্ভব নয়, অত জিনিস। তাই জন্য আবার বালতি বসিয়ে দিয়ে এসেছি, এবার যাবো আনতে। আর সোনামা তো ও তো আর বললামই জ্বর হয়েছে, মানে ওর শরীর একদমই ভালো না, কারোর কাছে যেতে চাইছে না, ওকে সব কাজই প্রায় কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছে। তো এখানে আমি জলের বালতিটা নিয়ে গিয়ে জিনিসপত্র ধুয়ে মেলিয়ে এসে তারপরে আমার কাজ শেষ। তো এখানে আমি সোনাকে কোলে করে নিয়ে যাচ্ছি, আর দিদি আমার পিছনে পিছনে। আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে কিন্তু দিদি। এমনি সময় আমি স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে, মানে ফোনটা রেখে ভিডিও করি, আর স্ট্যান্ডটা না আমার ভেঙে গেছে, কালকে ভিডিও করতে গিয়ে হঠাৎ ভেঙে গেছে। আর যাই হোক, এইভাবে ভিডিওটা বানাতে হচ্ছে। আর তোমরা ভিডিওটা কে কোথার থেকে দেখলে একটা কমেন্ট করো।